আর মমতা ব্যানার্জি বলেছে আমরা যেমন রাজ্যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, আগামী দিন ইন্ডিয়া জোট জিতলে যেমন বিনামূল্যে 10টা সিলিন্ডার দেবো, সারা ভারতবর্ষে আমরা লক্ষ্মীর ভান্ডার দেবো প্রত্যেকটা মায়েদের, প্রত্যেকটা বোনদের, প্রত্যেক ভিউয়ার্স। আমি সম্রাট, আশা করি সবাই তোমরা ভালো আছো। তোমরা দেখছো আমার SM টেকনিক্যাল চ্যালেঞ্জ এবং আজ তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলে এসেছি এবং তোমরা ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আপডেটটি কী নিয়ে আজ আমি তোমাদের সামনে আলোচনা চলেছি। এবং আমাদের রাজ্যে কিন্তু বিপুল একটি বড় ঘোষণা করেছেন এবং তৃণমূলের সংসদ এবং একজন ব্যক্তি, এবং তোমরা দেখতে পেলে এখানে ভিডিও ক্লিপের মাধ্যমে তিনি কিন্তু জানালেন যে এবং 2024-এ কিন্তু এবার এবং প্রত্যেকটি ব্যক্তিকে কিন্তু 10টা করে সিলিন্ডার কিন্তু ফ্রি দেওয়া হবে বলে এইটুকু তিনি ঘোষণা করেছেন। সেই ঘোষণা এবং কী করেছেন সেই বিষয়ে তোমাদের ভিডিও মাধ্যমে যেন ভিডিও স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে পাবে। চলো দেখে নেওয়া যাক কি। আর মমতা ব্যানার্জি বলেছে আমরা যেমন রাজ্যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, আগামী দিন ইন্ডিয়া জোট জিতলে যেমন বিনামূল্যে 10টা সিলিন্ডার দেবো, সারা ভারতবর্ষে আমরা লক্ষ্মীর ভান্ডার দেবো প্রত্যেকটা মায়েদের, প্রত্যেকটা বোনদের, প্রত্যেকটা দিদিদের, বৌদিদের। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার অধিকারকে সামনে রেখে আপনি ভোটাধিকার প্রয়োগ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে অনেক এদের কাছে আবেদন নিবেদন করেছি, এদের দয়া দাক্ষিণ্যে আর বাংলার মানুষ বেঁচে থাকবে না। আমি যখন নবজোয়ার করতে এসেছিলাম আমাকে রাস্তায় মানুষ বলেছিল বাবা 100 দিনের টাকা পাচ্ছি না, কোনো ব্যবস্থা তো তোমায় করতে হবে। 40 দিন কাজ করেছি, 50 দিন কাজ করেছি, আজ প্রায় 2 বছর হয়ে গেল আমাদের টাকা বন্ধ। কেউ বলেছে বাবা লক্ষ্মীর ভান্ডার একটু মমতাদিকে বলে 500 টাকার জায়গায় একটু বাড়িয়ে 1000 টাকা করো না, সংসার আর চলছে না। আজকে আপনারা আপনাদের অধিকারকে সামনে রেখে পঞ্চায়েতে লড়েছিলেন বলে আগে লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ হয়েছে আর 100 দিনের টাকাও আপনারা পেয়েছেন। আমিও আপনাদের বলবো যাতে আগামী দিন ডিজেল আবার 50 টাকায় পৌঁছায়, পেট্রোল 60 টাকায় পৌঁছায়, রান্নার গ্যাস 500 টাকায় মধ্যবিত্তের নাগালে, গরিব মানুষের নাগালে পৌঁছায়, এবং আগামী দিন যাতে লক্ষ্মীর ভান্ডার সারা ভারতের মানুষ পায়। এবং আপনার আবাস যোজনার যার নিবেদন আপনি 3 বছর 4 বছর ধরে করে আজকে কেন্দ্রের বৈমাতৃসুলভ আচরণের কারণে আবাসের টাকা পাননি, এই 4-5টা অধিকারকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করুন। তৃণমূল কংগ্রেস জিতবে। বালুরঘাট লোকসভা কেন্দ্রে দিলে সুকান্ত মজুমদার দেবে না, মমতা ব্যানার্জি সরকার দেবে। আর বালুরঘাটের যারা বাড়ির জন্য নিবেদন করেছিলেন, অ্যাপ্লাই করেছিলেন, পেলে বিপ্লব মিত্রর হাত ধরে তৃণমূল কংগ্রেসের সরকারই দেবে।